সন্দীপ সোলো ট্যুরিস্ট আমার চ্যানেল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গিরিশ পার্কে। তোমাদের একটা বেশ ভালো মন্দির তোমাদের দেখাবো। তো মন্দিরটা দেখো, এইটা হচ্ছে বৈকুণ্ঠ মন্দির। এটা সম্বন্ধে তো তোমাদের বলবোই। তো তার আগে দেখো, এই দেখো মন্দিরটা কত বড় মন্দিরটা। বৈকুণ্ঠ মন্দির দেখলে মনে হবে দক্ষিণ ভারতের কোনো একটা মন্দিরে আমরা চলে এসেছি। আর এত সুন্দর এই জায়গাটা বলে বোঝানো দায়। কলকাতার শ্রী বৈকুণ্ঠ মন্দির, যা 1960 সালের দিকে নির্মিত, তার স্বতন্ত্র দক্ষিণ ভারতীয় শৈলীর জন্য পরিচিত, যেখানে ভগবান বিষ্ণু সহচরদের আবাসস্থল ছিল, যা উত্তর ভারতে একটি ক্ষুদ্র দক্ষিণ ভারতের অনুভূতি প্রদান করে। প্রায় 1960 থেকে 61 সালের দিকে কলকাতার দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি আধুনিক ব্যাখ্যা। মূলত পল্লব রাজা নন্দীবর্মন 8ম শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেছিলেন। পরে চোল রাজা এটি সংস্কার করেন। এই মন্দিরটি সম্পূর্ণ মার্বেল দিয়ে করা, আর বাইরে কারুকার্যগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর। আর ভেতরে যেহেতু অ্যালাউ নেই ফটোগ্রাফি বা ভিডিও, সেই কারণে তোমাদের আমি দেখাতে পারিনি। তবে এই মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে বিষ্ণুর মূর্তি, এই হচ্ছে বৈকুণ্ঠনাথ মন্দিরে যে বিষ্ণুর মূর্তিটা আছে। আর সামনে এখানে দেখতে পাচ্ছ বড় বড় এরকম দালান, আর রাজকীয়ভাবে একটা বেশ সুন্দর কারুকার্যপূর্ণ শিল্প এখানে করা আছে। বেশ ভালোই লাগছে দেখতে। এখানকার পণ্ডিতদের কাছ থেকে জানা গেল এই মন্দিরটি প্রায় 100 বছর পুরনো। আর এই হচ্ছে 100 বছর পুরনো গেট, দেখতে পাচ্ছ। মানে বেশ একটা কিন্তু ঐতিহাসিক জায়গা। আর এত সুন্দর মন্দিরটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। একদিনের ছুটিতে তোমরা কিন্তু এইরকম মন্দির ঘুরে যেতেই পারো। ভেতরের দিকটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইরকম বড় বড় মার্বেলের দালান, আর বেশ সুন্দর, মনে হবে কোনো রাজবাড়িতে তোমরা প্রবেশ করছো। এত সুন্দর জায়গাটা। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের দেখানোর। এই দেখো ভেতরে কত বড় বড় মার্বেলের দালান, আর ওই দিকটা আছে ভগবানের কথা বলতে, এখানে কিন্তু তোমরা ভেতরে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি করতে পারবে না। তার কারণ হচ্ছে যেহেতু এখানে অ্যালাউ নেই। বাট তোমাদের বাইরে থেকে একবার মন্দিরটা দেখাচ্ছি। দেখো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর যেমনটা আমি জানতে পারলাম, এটা 100 বছর পুরনো মন্দিরটা। এর ভেতরে তোমরা যখন যাবে, এখানে কিন্তু তোমরা বেশ ভালো দেখতে পাবে অনেক কিছু। লাইক তোমরা মানে এত সুন্দর মার্বেল দিয়ে ঘেরা পুরো মন্দিরটা, খুব সুন্দর জায়গা। তোমরা এসে ভিজিট করতে পারো। অনেক বড় এখানে মন্দিরটা, 7:30 অবধি ওপেন থাকে। এই হচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদের যদি ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে দেখো পুরো সাদা মার্বেল দিয়ে কিন্তু মন্দিরটা ঘেরা। তোমরা একদিনের ছুটিতে কিন্তু ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু আরতিও হয় ভেতরে, যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে আরতি হচ্ছে। আর ভেতরের গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। এখান থেকে ভেতরে কিন্তু অনেকটা বড় গ্রাউন্ড পুরো জায়গাটা জুড়ে। আর এই হচ্ছে দেখো দরজাগুলো দেখো, আগেকার দিনে যেমন দরজা হয় না, পুরো সেই রকম টাইপের কিন্তু। এই দেখো দরজাটা দেখো, পুরো কিন্তু আগেকার দিনের যেমন হয় পুরো সেরকমই কিন্তু। মন্দিরের কাজগুলো দেখো কত সুন্দর। এই জায়গাটা মানে কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা তোমরা না আসলে কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি। দেখো মন্দিরের কাজগুলো কত সুন্দর, পুরো মার্বেল দিয়ে কিন্তু করা এই কাজটা, দেখতে পাচ্ছ। দূর থেকে দেখানোর চেষ্টা করছি একবার। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। বেশ কিছু 4টে থেকে ওপেন হয় এই মন্দিরটা, 7:30 অবধি খোলা থাকে।
আর সকালে কটা অবধি খোলা থাকে সেটা একবার জিজ্ঞেস করে তোমাদের বলে দেবো। তোমাদের আমি আগেরবারে পরেশনাথের মন্দিরে নিয়ে গেছিলাম, এবারে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা বৈকুণ্ঠ মন্দির। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু অনেকটাই বড়, তোমরা গিয়ে ঢুকে দেখলে তারপর বুঝতে পারবে এত সুন্দর জায়গা। আর এখানে মন্দিরের কাজগুলো দেখো কত সুন্দর। চেষ্টা করি কলকাতার মধ্যে ভালো ভালো জায়গা তোমাদের সন্ধান দেওয়ার, তো সেরকমই একটা জায়গা তোমাদের সন্ধান দিলাম। বেশ কিন্তু সুন্দর জায়গাটা। আমি এখান দিয়ে হাঁটছি আস্তে আস্তে, তোমরা দেখো এখানে কিন্তু অনেকজনই বসে আছে, ইভেন অনেকে এখানে পুজো দিতে এসছে। বলতে চাই যে মন্দিরটা তোমরা একবার আসো, ভিজিট করো, খুব সুন্দর একটা জায়গা। আর তোমাদের একবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা, বেশ সুন্দর কিন্তু। আর তোমরা সকাল সকাল চলে আসো, কারণ এটা 4টে থেকে খোলা হয়, ঠিক আছে? 4টে থেকে যেহেতু খোলা হয় তো তার জন্য তাড়াতাড়ি চলে আসবে। 3টে সাড়ে 3টের মধ্যে এখানে এসে পৌঁছানোর চেষ্টা করবে, দিলে কিন্তু তাহলে মন্দিরটা ভালোভাবে দর্শন করতে পারবে। আর যেহেতু সকাল সকাল এলে কি হবে না, সকাল সকাল এলে তোমরা ভালো মতো মন্দিরটা দেখতে পারবে। আর বিকেলবেলার দিকটা কী হয়, বিকেলবেলার দিকটা এলে কিন্তু এইরকম তোমরা সিনারিও পাবে, দেখতে পাচ্ছ এইরকম কিন্তু মানে এইরকম মানে লাইটের মধ্যে যেমনটা দেখায় সেরকম কিন্তু আসবে। আর তোমরা যদি সকাল সকাল আসো তাহলে কিন্তু আরও ভালোভাবে মন্দিরটা দর্শন করতে পারবে। কলকাতার মধ্যে একদিনের ছুটিতে তোমরা কিন্তু ঘুরে যেতে পারো, বেশ সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ দুটো পরপর গেট আছে এখানে পাশাপাশি, এইখানে দেখতে পাচ্ছ। আর পুরোটা কিন্তু মার্বেল দিয়ে বানানো, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আচ্ছা, এবারে বলি তোমরা কিভাবে আসবে। শোয়াবাজার থেকে গিরিশ পার্ক নামবে। গিরিশ পার্কে নেমে সামনের দিক দিয়ে ডান দিকে একটু হাঁটলেই তোমরা দেখতে পাবে গণেশ টকিজ মালাপাড়া। তার ঠিক সামনেই এই শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির অবস্থিত। তোমরা যারা ভাবছো একদিনের ছুটিতে কোথায় আসবে, তাহলে কিন্তু তোমরা একবার বেরিয়ে পড়তেই পারো এই মন্দির দর্শন করার জন্য। বেশ কিন্তু ভালো। আর যারা যারা যাবে তারা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা ঘুরে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। মন্দিরটা বেশ ভালো লাগলো, যেহেতু ভেতরে ঢোকা যাচ্ছে না, ভেতরে যেমনটা আমি দাদাদের জিজ্ঞেস করলাম যেমনটা বললো অ্যালাউ নেই, তো সেই কারণে আমি আর ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পারছি না। তবে এসো, ভিজিট করো, একদিনের ছুটিতে বেশ ভালো একটা তোমাদের টাইম কাটবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন কোনো জায়গা নিয়ে তোমাদের সাথে দেখা হবে।